আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সঠিকভাবে থেকে দ্বীনি কথা কিছু শোনার এবং বলার মতো তৌফিক দান করলেন। এই জন্যে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তো নামাজ সম্পর্কে কিছু আপনাদের কথা বলবো। তো নামাজ এর শাব্দিক অর্থ কি? নামাজ এর শাব্দিক অর্থ হলো দোয়া। নামাজের শাব্দিক অর্থ হলো দোয়া চাওয়া, আল্লাহর কাছে বিনয়ী। তো নামাজ এমন একটি জিনিস যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছে। তিনার হুকুম, এটা আমাদেরকে পালন করতেই হবে, এটা ফরজ আমাদের উপর করেছে। তো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো, এবং যারা আমাকে নত করে তাদের সাথে তোমরাও নত করো, অর্থাৎ যারা আমাকে সিজদা করে তাদের সঙ্গে তোমরাও সিজদা করো। তো আল্লাহ পাক বলেছেন যে নামাজ আদায় করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আলো বলেছেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের নামাজ, কুরবানি, মাল সম্পদ সব কিছু কিন্তু আমার জন্যেই। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে লাগবে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আজকে আমরা নামাজ থেকে মাহরুম, নামাজ থেকে আমরা মাহরুম। as-salatu miftahul jannah, as-salatu miftahul jannah। সালাত, নামাজ হলো বেহেশতের চাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তো আমরা আজকে নামাজটাই যদি না পড়ি তাহলে আমরা জান্নাতের মধ্যে কিভাবে প্রবেশ করব? এবং নামাজের মধ্যে আগে কিন্তু আমাদের ঈমান দরকার, তারপরে আমাদেরকে নামাজ আমাদেরকে আদায় করতে লাগবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আজকে দেখেন ভাই, আজকে আমরা ফজরের সময় মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে আমাদেরকে আহ্বান করতেছেন, ডাকতেছেন, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য আসো। কিন্তু ওই সময় আজকে আমরা শুয়ে শুয়ে ঘুমাইতেছি, আফসোস লাগে। চিন্তা করে দেখুন, সেই মহান আল্লাহ আমাদের মালিক, যিনি আমাদেরকে শুধুমাত্র তেনার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তেনার ইবাদতের জন্য। আজকে আমরা ইবাদত তেনার বাদ দিয়ে আজকে আমরা দুনিয়ার মুখে কত ছোটাছুটি করতেছি, চারদিকে ঘোরাফেরা করতেছি, দুনিয়ার দিকে আমরা লিপ্ত হয়ে গেছি। তো ভাই দেখেন, আল্লাহ পাক কত সুন্দর করে দয়া করে মাখলুককে সৃষ্টি করলেন, সর্বোত্তম মাখলুক মানুষকে সৃষ্টি করেছেন। সেই মানুষ হয়ে আজকে আমরা তেনার নাফরমানি করতেছি, আফসোস। আসেন আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ আদায় করেন। নামাজ হলো এমন একটি জিনিস যার দ্বারা মানুষ হলো গুনাহ থেকে বাঁচতে পারে। নামাজ আপনি শুদ্ধ করে সুন্দরভাবে আদায় করেন, আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদেরকে এই নামাজ সম্পর্কে হিসাব দিতে হবে। তো এই সম্পর্কে আমরা একটু আমার অন্তরের মধ্যে লাগাই যে নামাজ, as-salat, নামাজ সব জায়গায় নামাজ হলো আল্লাহ তাআলার একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। তো আমরা সকলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করব, যাতে করে আমরা কাল কিয়ামতের দিন আমরা যেন এই নামাজের সম্পর্কে যখন আমাদের হিসাব নেওয়া হবে, আমরা সকলেই কাল কিয়ামতের দিন যেন নামাজ সম্পর্কে সুন্দর করে আমাদের হিসাব উপস্থাপনা করতে হবে। আমাদের হিসাব দিতে যদি সহজ হয়, যেন আমরা নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তেনার ইবাদত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।